আজকে ম্যাচ আছে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্সের মধ্যে। কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হবে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। বরুণ চক্রবর্তী কি আজকের ম্যাচে খেলবে, মাথিসা পাথিরানাকে কি খেলানো হবে, সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। তো চলো ভিডিওটাকে শুরু করি। আজকে আছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্সের মধ্যে ম্যাচ এবং কলকাতার জন্য মরণ বাঁচন ম্যাচ। কলকাতাকে হার হালে এই ম্যাচ জিততে হবে, কেননা এখনো অনেকটা চান্স আছে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফে কোয়ালিফাই করার জন্য। কেননা ওপরকার দলগুলো ভাই হারতে শুরু করে দিয়েছে। পাঞ্জাব কিংসও ভাই হেরে গিয়েছে ম্যাচ, এবং কালকে চেন্নাই সুপার কিংসও ম্যাচ হেরে গিয়েছে। তো পয়েন্টস টেবিল এখন পুরোপুরিভাবে খুলে যাচ্ছে আস্তে আস্তে, এবং মনে হচ্ছে কি কলকাতারও একটা অপরচুনিটি তৈরি হতে পারে। 15 পয়েন্ট নিয়েও কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাই করতে পারে বন্ধুরা। তো কলকাতাকে একটা জিনিসই ধ্যান রাখতে হবে, বাকি যে 3টে ম্যাচ আছে সেই 3টে ম্যাচ যেন জেতে এবং 15 পয়েন্টে যাওয়ার চেষ্টা করে বন্ধুরা। তো আজকে সব থেকে বড় ম্যাচ, 3টে ম্যাচ বেঁচে আছে কলকাতা নাইট রাইডার্সে। তো আজকেই মনে হচ্ছে সব থেকে বড় ম্যাচ কেকেআরের জন্য, কেননা গুজরাট টাইটান্স অনেক শক্তিশালী দল। গুজরাট টাইটান্সকে হারা অতটাও সহজ না। গুজরাট টাইটান্সের সামনে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ডও ভালো নেই বন্ধুরা। তো তাই জন্যই আমার মনে হয় শক্তিশালী দল গুজরাট টাইটান্সকে হারানোর জন্য অনেকটা মেহনত করতে হতে পারে কলকাতা নাইট রাইডার্সকে। তার জন্য কলকাতা নাইট রাইডার্সকে একটা ভালো প্লেইং 11 খেলাতে হবে আজকের ম্যাচে বন্ধুরা। তো চলো কেমন হতে পারে প্লেইং 11 এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আজিঙ্কে রাহানে আর ফিনালান ওপেন করবে, এই দুজন ওপেন করছে। তোমরা তো দেখেছো কয়েকটা ম্যাচ থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে। ফিনালান সেঞ্চুরিও করেছে, আরসিবির ম্যাচটাতেও ভালো শুরুয়াত করেছিল, কিন্তু অসাধারণ একটা বলে ফিনালান আউট হয়ে গিয়েছিল। তো আজকে আশা থাকবে কি ফিনালান যেন একটা বড় ইনিংস খেলে এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বড় ইনিংস খেলে কেকেআরকে ম্যাচ জিতায়, এটাই আশা রাখবে কলকাতা নাইট রাইডার্স তার কাছ থেকে বন্ধুরা। তো ফিনালান আর আজিঙ্কে রাহানে ওপেন করবে। 3 নম্বরে অঙ্কিশ রঘুবংশী খেলবে। অঙ্কিশ রঘুবংশীও অসাধারণ খেলেছিল এর আগের ম্যাচটাতে, জবরদস্ত খেলেছিল, তো অসাধারণ ফর্ম মনে হচ্ছে তার। তো 3 নম্বরে সে খেলবে। 4 নম্বরে ক্যামেরন গ্রিন খেলবে। ক্যামেরন গ্রিনও 30+ রান করেছিল এর আগের ম্যাচটাতে, তো সে 4 নম্বরে খেলবে। 5 নম্বরে রিঙ্কু সিং খেলতে পারে। রিঙ্কু সিংও এর আগের ম্যাচটাতে কিন্তু 49 রান করেছিল, সেও জবরদস্ত খেলেছে। এবং 3টে ম্যাচ থেকে তো রিঙ্কু সিং আউটই হয়নি ভাই, নট আউট গিয়েছে। তো সত্যি অসাধারণ লাগছে রিঙ্কু সিং এর ব্যাটিং দেখে। তো 5 নম্বরে রিঙ্কু সিং খেলতে পারে। 6 নম্বরে পরিবর্তন হতে পারে বন্ধুরা। 6 নম্বরে তেজস্বী দেহিয়াকে কলকাতা নাইট রাইডার্স নিয়ে আসতে পারে আজকের ম্যাচে, এবং রহমান পাওয়ালকে বসাতে পারে বন্ধুরা। কেন বসাতে পারে সেটাও তোমাদেরকে আগে জানাচ্ছি। তো 6 নম্বরে তেজস্বী দেহিয়া সিং খেলতে পারে। 7 নম্বরে মনীষ পান্ডে খেলতে পারে। 8 নম্বরে অনুকূল রয় খেলতে পারে। 9 নম্বরে সুনীল নারায়ণ খেলতে পারে। 10 নম্বরে কার্তিক ত্যাগী খেলতে পারে। 11 নম্বরে মাথিসা পাথিরানা খেলতে পারে। 12 নম্বরে বরুণ চক্রবর্তী খেলতে পারে। বরুণ চক্রবর্তীর প্র্যাকটিস সেশন দেখলাম আমরা, বরুণ চক্রবর্তী বল করছে প্র্যাকটিসে, কালকে আমরাই দেখলাম। তো মনে হচ্ছে কি বরুণ চক্রবর্তী আজকের ম্যাচটা খেলতে পারে বন্ধুরা। মাথিসা পাথিরানাকে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স রহমান পাওয়ালের জায়গাতে, কেননা মাথিসা পাথিরানাকে একটাও ম্যাচ খেলার সুযোগ দেয়নি এখন পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স, এবং এর আগের ম্যাচটা যেভাবে কলকাতা হেরে গেল, তো আমার মনে হয় না কি মাথিসা পাথিরানাকে আর বসিয়ে রেখে লাভ আছে। তো আমার মনে হয় মাথিসা পাথিরানাকে অবশ্যই খেলানো উচিত রহমান পাওয়ালের জায়গাতে, এবং ভাইভব আরোরার জায়গাতে একটা তেজস্বী দেহিয়াকে নিয়ে আসা উচিত। 6 নম্বরে তোমাদেরকে বললাম কি 6 নম্বরে তেজস্বী দেহিয়া আসতে পারে, এবং ভাইভব আরোরার জায়গাতে আসতে পারে তেজস্বী দেহিয়া, এবং রহমান পাওয়ালের জায়গাতে চলে আসতে পারে মাথিসা পাথিরানা। তো এই পরিবর্তনগুলো করতে পারে কলকাতা নাইট রাইডার্স। যদি চাই তো আরও একটা ফাস্ট বোলারকে খেলাতে পারে, যদি মনে করে কি না একটা আমরা বোলিং বেশি খেলাবো, তাহলে কলকাতা নাইট রাইডার্স এই জিনিসটাও করতে পারে কি তেজস্বী দেহিয়ার জায়গাতে সৌরভ দুবেকেও খেলাতে পারে বন্ধুরা। কেননা নতুন বলে বল করার জন্য কিন্তু এই প্লেইং 11টাতে খুব একটা ভালো বোলার নেই। মাথিসা পাথিরানা আছে, কার্তিক ত্যাগী আছে, ক্যামেরন গ্রিন আছে। তো এই 3 জনের মধ্যেই কিন্তু নতুন বলে বল করতে হবে এই প্লেইং 11টা যদি খেলায়। যদি মনে করে কি না তেজস্বী দেহিয়াকে আমরা খেলাবো না, তেজস্বী দেহিয়ার জায়গাতে সৌরভ দুবেকে খেলাবো, তাহলে কিন্তু নতুন বলে সৌরভ দুবে বল করতে পারে বন্ধুরা। তো আমার মনে হয় নতুন বলে ক্যামেরন গ্রিনকে দিয়ে বল করানো উচিত, কার্তিক ত্যাগীকে দিয়ে বল করানো উচিত, এবং সুনীল নারায়ণকে দিয়ে বল করানো উচিত। দিয়ে 6 ওভার বের করে দেওয়া উচিত প্রথম 6 ওভারে বন্ধুরা। তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই প্লেইং 11টা খেলাতে পারবে। তেজস্বী দেহিয়াকে খেলাতে পারবে, মাথিসা পাথিরানাকেও খেলাতে পারবে, এবং এই প্লেইং 11টা আমার মনে হয় খেলানো উচিত আজকে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ জেতার জন্য বন্ধুরা। কেননা মাথিসা পাথিরানার বোলিং লাগবে। এর আগের ম্যাচটা যেভাবে বোলিংয়ে ফ্লপ হলো, তো মাথিসা পাথিরানা যদি আসে তো বোলিং অনেকটা মজবুত হবে, এবং বরুণ চক্রবর্তী আসাতে তো আরও মজবুত হবে বন্ধুরা। তো বোলিং অসাধারণ হবে, এবং গুজরাট টাইটান্সকে থামার জন্য প্রথম 6 ওভারে থামতে হবে শুভমান গিল আর সাই সুদর্শন। এই দুজন অসাধারণ ফর্মে ক্রিকেট খেলছে, এবং জস বাটলারও আছে। তো এই 3 জনকে যদি খুবই তাড়াতাড়ি আউট করতে পারে কলকাতা নাইট রাইডার্স, তাহলে কিন্তু ম্যাচ জেতার সুযোগ থাকবে কলকাতা নাইট রাইডার্সের জন্য বন্ধুরা। তো কলকাতা নাইট রাইডার্সকে পরিবর্তন করতে হবে, রহমান পাওয়ালের জায়গাতে নিয়ে আসতে হবে মাথিসা পাথিরানাকে, এবং ভাইভব আরোরার জায়গায় নিয়ে আসতে হবে তেজস্বী সিংকে বন্ধুরা। তো এই প্লেইং 11 নিয়ে আজকে কলকাতা নাইট রাইডার্স সম্ভবত নামতে পারে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কেমন প্লেইং 11 কলকাতাকে খেলানো উচিত। তোমাদেরও একটা প্লেইং 11 তোমরা বানিয়ে দেখাতে পারো।